শেখে, যে সত্যগুলো মানুষ তার চারিপাশ দেখে বুঝতে শেখে, সেই সত্যগুলোর একটি সত্য হচ্ছে মৃত্যু। সেই সত্যগুলোর একটি সত্য হচ্ছে মৃত্যু। আপনার জীবন সঙ্গিনী, আপনার পরিবার, আপনার পরিজন, আপনার অর্থ সম্পত্তি সব সেভাবেই রয়ে যাবে, সব কিছু সেভাবেই রয়ে যাবে। শুধু আপনার নামটা পরিবর্তন হয়ে লাশ হয়ে যাবে। আপনার নাম ধরে কোনো ব্যক্তি আর আপনাকে রাখবে না। মানুষ আপনাকে বলবে, লাশটা নিয়ে আসো, লাশটা দেখে কবরে নামাও, লাশটা বাসা থেকে বের করো, লাশটার গোসল দেওয়াও। আপনার নামের পরিবর্তন হয়ে যাবে। আপনার শরীর, আপনার হাত পা চোখ সব আগের মতোই থাকবে, সবকিছু আগের মতোই থাকবে। শুধু থাকবে না তৃপ্তি অতৃপ্তির পানে চাওয়া, শুধু থাকবে না আকাঙ্ক্ষার ক্ষোভ, শুধু থাকবে না আকাঙ্ক্ষার ক্ষোভ, শুধু থাকবে না তৃপ্তি অতৃপ্তির পানে চাওয়া। আপনি এই পৃথিবীকে ছেড়ে কোনো একদিন কোনো অজানা সময়ে চলে যাবেন। হয়তো আমার এই কথাগুলোই আমার জীবনের শেষ কথা হতে পারে। হয়তো আজকের এই সালাত আপনার জীবনের শেষ সালাত হতে পারে। হয়তো আজকের এই জুমার খুতবার সেজদা আপনার জীবনের শেষ সেজদা হতে পারে। আপনি কি আমাকে এ বিষয়ে চ্যালেঞ্জ দিতে পারবেন? আপনি কি আমাকে গ্যারান্টি দিতে পারবেন যে আপনি জানেন আজকে এই মসজিদে সালাত আদায় করার পর আপনি রুমে ফিরে যাবেন? আপনি কি জানেন আজকে দুপুরে আপনার যেই আরামের ঘুম, সেই আরামের ঘুমটাই আপনার জীবনের চিরনিদ্রা হবে না? আপনার মুখে ফোটা এই হাসিটুকুই যে আপনার জীবনের শেষ হাসি হবে না, তার কি কোনো গ্যারান্টি আপনার কাছে আছে? আপনি যে পরিতৃপ্ত যুবক হবেন, আপনি যে আপনার বিবাহ দম্পত্যের জীবনে ফিরে যাবেন, তার কোনো গ্যারান্টি, তার কোনো নিশ্চয়তা কি আপনার জীবনের কাছে বা আপনার কাছে আছে? মহান আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অবশ্যই প্রত্যেক মানুষ, প্রত্যেক নফস, প্রত্যেক জীবিত সত্তা, প্রত্যেক জীবিত জান মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের নেকি সমূহ, তোমাদের আমল সমূহ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, ফামান যুহজিহা আনিন নার, যাকে আগুন থেকে বাঁচানো হবে, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সে ব্যক্তি সফল। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমাদের এই জীবন, তোমাদের এই জীবন শুধুমাত্র ধোঁকা ছাড়া আর কিছুই নয়। মহান আল্লাহ তাআলা আরো বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। সকল মানুষই, সকল জীবই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, সকল জীবই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমার দিকেই ফিরে আসতে হবে, অতঃপর আমার দিকেই ফিরে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, মৃত্যু আমাদের জীবনের একটি সত্যতা। আমাদের মারা যেতে হবে, আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। পরিবার পরিজনের, আত্মীয় স্বজনের এই ভালোবাসাকে বিসর্জন দিয়ে ওপারের জগতে আমাদেরকে পাড়ি জমাতে হবে। এটি আমাদের জীবনের বাস্তবতা। সেই কবরে, সেই দুনিয়ায় আমার আপনার সাথে কিছুই যাবে না, শুধু আমাদের আমল ছাড়া। বিশ্বাস করুন, মৃত্যু আপনার জীবনে যে কোনো সময় উপস্থিত হতে পারে। আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করুন, আপনি এই মৃত্যুর জন্য প্রস্তুত কিনা। কেননা আপনার মৃত্যু যদি নির্ধারিত হয়ে যায় আর আপনি যদি ওপারের জগতে পাড়ি জমান, এই জীবন সংসারের আর কোনো কিছুই আপনার কাজে আসবে না। শুধু বাকি থাকবে কিয়ামতের দিন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়াহ ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়াহ ওয়া লাম আদরি মা হিসাবিয়াহ ইয়া লাইতাহা কানাতিল কাদিয়াহ মা আগনা আন্নি মালিয়াহ হালাকা আন্নি সুলতানিয়াহ।
সেই দিন আসার পূর্বেই, যেই দিন কারো শাফাআত কোনো কাজে লাগবে না, যেই দিন আপনার অর্থ সম্পদ, আপনার রাজত্ব, আপনার ভোগ বিলাসের সামগ্রী কোনো কাজে আসবে না, সেই দিন আসার পূর্বে প্রস্তুতি গ্রহণ করুন, কেননা আপনি জানেন না আপনার মৃত্যু কখন উপস্থিত হবে। সম্মানিত উপস্থিতি, মৃত্যুর কথা বলতে গেলেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের, পৃথিবীর মহামানবের মৃত্যুর কথা বলতেই হয়। মৃত্যুর কথা বলতে গেলে সর্বশেষ রাসূলের মৃত্যুর কথা বলতেই হয়। আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে মরুভূমি ঘেরা আরব্য বালিয়াড়ির মাঝে জেগে উঠেছিল, জন্মেছিল একটি নতুন সভ্যতা, একটি উন্নত মানবতার সভ্যতা। সূর্যের আলোতে চিকচিক করা বালুক রাশি আরব্য বেদুইনদের জীবনে নতুন জীবনের, নতুন রাস্তার আলোক রাশি নিয়ে উপস্থিত হয়েছিল। 11 হিজরি রবিউল আউয়াল মাস, সুবহ সাদেকের সময় মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ধ্বনি মদিনার প্রতিটি ইথারে ইথারে ধ্বনিত হচ্ছে। মসজিদে সাহাবায়ে কেরাম সকলেই একত্রিত হয়েছেন, তবে কারো চেহারায় যেন সেই প্রফুল্লতা, সেই আনন্দ, সেই উল্লাস, সফলতার সেই উচ্ছ্বলতা, সফলতার সেই প্রফুল্লতা যেন নেই। সবার চেহারাতেই যেন চিন্তার ছোপ, কষ্টের দাগ, মলিনতার ছাপ। সবাই যেন কোনো কিছু হারানোর বেদনায় বা কোনো কিছু হারানোর ভয়ে চিন্তিত। ইমামতির জায়গায় প্রিয় মানুষটিও আজ দাঁড়িয়ে নেই, ইমামতির জায়গায় দাঁড়িয়ে আছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হঠাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহের পর্দা নড়ে উঠল। ওয়াকালা আনাসুন ওয়া হাম্মাল মুসলিমুনা আন ইফতাতিনু ফি সালাতিহিম ফারহাম বিরাসূলিল্লাহ। ওয়াকালা আনাসুন হাম্মাল মুসলিমুনা আন ইফতাতিনু ফি সালাতিহিম ফারহাম বিরাসূলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন। যিনি আয়েশা রাদিয়াল্লাহুর গৃহের মধ্যে রয়েছেন, তার পর্দা নড়ে ওঠায় সাহাবীরা ভেবেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেছেন, তিনি আমাদের সামনে ফিরে আসছেন। তো আনাস রাদিয়াল্লাহু বলছেন ওয়া হাম্মাল মুসলিমুন আন ইফতাতিনু ফি সালাতিহিম, আর সাহাবীদের উপক্রম ছিল যে তারা তাদের সালাতে ভুল করে বসবে। ফাআশারা ইলাইহিম বিয়াদিহি, ফাআশারা an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম বিয়াদিহি আই ইউতিম্মু সালাতাকুম ফাদাখালা আল-হুজরা ওয়া আরখা আস-সিতরা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে ইশারা করলেন এবং বললেন হাতের ইশারায় যে তোমরা তোমাদের সালাতকে পরিপূর্ণ করো। ফাদাখালা আল-হুজরাতা, তিনি ঘরের মধ্যে প্রবেশ করে গেলেন। ওয়া আরখা আস-সিতরা, পর্দা ছেড়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, দিন গড়িয়ে সকাল হয়েছে। সাহাবীদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের বেদনা উন্মত্ত সাগরের ন্যায় জেগে উঠেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহুকে তার মাথায় 7 বালতি পানি ঢালার নির্দেশ দিয়েছেন, এই জন্য যে তিনি তার সাহাবীদের সামনে কিছু কথা বলতে চান, তার জীবনের শেষ কথা, তার জীবনের শেষ বক্তব্য, সাহাবীদের উদ্দেশ্যে তার জীবনের শেষ নসিহত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, মিম্বরে উঠলেন। وقال كأنكم تخافون علي قالوا نعم يا رسول الله قال إني بين أيديكم فرط قال إني بين أيديكم فرط وأنا شهيد عليكم وإن موعدكم معي في الحوض فإني لأنظر إليه وأنا في مقام هذا والله ما الفقر أخشى عليكم ولكن أخشى عليكم أن تبسط عليكم الدنيا كما بسطت الذين على من كان قبلكم فتنافسوها كما تنافسوا فتهلككم كما أهلكتهم ثم قال النبي صلى الله عليه وسلم كل من له علينا الفضل فكافأناه প্রত্যেক যে ব্যক্তির অনুগ্রহ আমাদের উপরে ছিল, প্রত্যেক যে ব্যক্তির অনুগ্রহ আমাদের উপরে ছিল, আমরা তার প্রতিদান দিয়ে দিয়েছি। ইল্লা মুকাফাত আবি বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিকের মুকাফা ছাড়া, আবু বকর সিদ্দিকের প্রতিদান ছাড়া। فإن كل باب إلى المسجد تسد
ইল্লা বাবি আবি বকর সিদ্দিক, মসজিদের সকল দরজা বন্ধ করে দেওয়া হবে আবু বকর সিদ্দিকের দরজা ছাড়া। সুম্মা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উসিকুম বিসসালাহ, আসসালাহ, আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমরা সালাতের হেফাজত করো, তোমরা সালাতের হেফাজত করো। আমি তোমাদেরকে সালাতের ওসিয়ত করে যাচ্ছি, উসিকুম বিসসালাহ, তোমরা সালাতের হেফাজত করো। ওয়াল্লাহি আসসালাহ, আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, এবং তোমরা তোমাদের দাসীদের সাথে সৎ ব্যবহার করো। সুম্মা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,